এশিয়ান টিভির সাংবাদিক সঞ্জিদা রুমা, আজকে অনুষ্ঠানের উপস্থিত ঢাকা টিভির সিইও শেখ জুয়েল আনন্দ ভাই, আমাদের সাংবাদিক ভূষণ, জুয়েল, স্বপন রানা, ইলিয়াস ফরাজি সহ এবং আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সঞ্জিদা রুমাকে আজকে এই সুন্দর একটা কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তো যারা উপস্থিত আছেন আপনাদের কাছে দোয়া চাই যেন মাঝে মাঝেই সঞ্জিদা রুমা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারে, গরিবদের পাশে দাঁড়াইতে পারে, আমরাও যেন পাশে দাঁড়াইতে পারি। ধন্যবাদ সবাইকে। দৈনিক যুগান্তর উত্তরা প্রতিনিধি আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক রফিকুল ইসলাম ভাই এ পর্বে উপস্থিতিদের মাধ্যমে বক্তব্য পরিবেশন করবে। উত্তরা সাংবাদিকদের আইকন আমাদের আস্থাভাজন শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা টিভির সিও জুয়েল আনন্দ ভাই। শুরু থেকেই যে মানুষটি সাংবাদিকদের সবসময় পাশে দাঁড়িয়েছে, যে কোনো সময় বিপদ আপদে উনি সবসময় আমাদের মধ্যমণি হিসেবে কাজ করছে। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি জুয়েল আনন্দ ভাইকে মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। ধন্যবাদ। রহমানির রহিম। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকের একটি মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্যই যে আসলে গরিব দুঃখী মানুষের জন্য কথা বলার বা কিছু করার সবারই সৎ ইচ্ছা থাকে না। যাদের থাকে তারাই চেষ্টা করে যে গরিব যারা আছে, অসহায় যারা আছে তাদের জন্য সহায়তা করার জন্য চেষ্টা করে। চাপ রিপোর্টার হিসেবে একটা করেছে, জানি না কতটুকু সফল হবে, তবে আমরা যদি সবাই সহযোগিতা করার চেষ্টা করি, সবাই যদি আমরা এরকম তার দেখা দেখি সাংবাদিকরাও যদি গরিব দুঃখী মানুষের পাশে, লিখনই তো আমরা লিখবই, পাশাপাশি যদি এই ধরনের কিছু কার্যক্রম করতে পারি তাহলে মনে হয় এই যে যারা অসহায়, যারা গরিব দুঃখী মানুষ তাদের অনেকটা কাজে লাগবে। উত্তরা সাংবাদিকদের বাতিঘর, আমাদের আইডল, নতুন প্রজন্মের সাহসী সৈনিকদের, কলম সৈনিকদের পথ প্রদর্শক জুয়েল আনন্দ ভাই সুন্দর বক্তব্য রাখছেন। আমি আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে একটি কথা বিশেষভাবে করজোর অনুরোধ করব। উত্তরায় কর্মরত যত সিনিয়র সাংবাদিক আছেন, যারা আমাদের বড় ভাইয়ের আসনটি গ্রহণ করেছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা একটি উদ্যোগ নেন, সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা একে অপরের পাশে থাকতে চাই। আজকে এমন একটি মহতী অনুষ্ঠান, অসহায় সুবিধা বঞ্চিত মানুষের ভিতরে কম্বল বিতরণ, সেই অনুষ্ঠান আমরা যেন মাঝে মাঝে করতে পারি এবং সঞ্জিদা আপু যেন আমাদের এই অনুষ্ঠান থেকে নতুন করে আগ্রহ পেয়ে আরও ভালো কিছু করতে পারে, সেটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন গাজীপুর এশিয়ান টিভির গাজীপুরের জেলা প্রতিনিধি হাসান ভাইকে আমি মঞ্চে এসে কয়েকটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এশিয়ান টেলিভিশন উত্তরা স্টাফ রিপোর্টার সঞ্জিদা রুমার আয়োজনে কম্বল বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত উত্তরায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আমি আশা করছি যে সঞ্জিদা রুমা যে প্রতি বছর যে প্রোগ্রামটা করে আসে, যে কম্বল বিতরণ গরিব দুঃখী মানুষের মাঝে, এই মহতী উদ্যোগ, সেজন্য এই উদ্যোগটা এবং সে এই কার্যক্রম যেন প্রতিনিয়ত চালিয়ে যেতে পারে, এই আশা আমি করছি এবং এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্বে আমাদের মাঝে এসে বক্তব্য রাখবেন দৈনিক সরজমিন পত্রিকার রিপোর্টার জুয়েল ভাই।
অত্যন্ত সজ্জন হাস্যোজ্জ্বলের একজন ব্যক্তি। ইতিমধ্যে উত্তরার আনাচে কানাচে সকল মিডিয়া কর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছেন। সেই হাস্যোজ্জ্বল জুয়েল ভাইকে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে দু একটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। ধন্যবাদ। উত্তরার সাংবাদিক সাজিদা রুমার পক্ষ থেকে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আগত উত্তরার সকল সিনিয়র সাংবাদিক, গাজীপুরের সাংবাদিক ও আশেপাশের সকল সাংবাদিক ও যারা ইতিমধ্যে আমাদের মাঝে কম্বল নেওয়ার জন্য এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তরাতে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু প্রতি বছরই একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন আমাদের সিনিয়র সাংবাদিক সানজিদা। এর আগেও এভাবে গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, করোনার সময় খাবার বিতরণ করেছেন। আসলে একের পক্ষে চাইলেই সব কিছু সম্ভব হয় না, তারপরেও সানজিদা এভাবে উত্তরের সাংবাদিকদেরকে দেখিয়ে দিয়েছেন আসলে একা সম্ভব হয়, কিন্তু চাইলে যদি সকলে মিলে, অন্যান্য সাংবাদিকরা যদি সকলে মিলে একসাথে এই কাজটি করা যেত তাহলে হয়তো আরও সুন্দর হতো। তো আমি উত্তরের সকল সাংবাদিকদের বলবো, যারা আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন, আমাদের উত্তরার সিনিয়র সাংবাদিকরা আছেন, সবাইকে বলবো উত্তরার যে সাংবাদিকের মধ্যে মতভেদ রয়েছে আমরা আসুন সকলে সব কিছু ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল সাংবাদিকরা একসাথে হয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়াই এবং যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসি। সাংবাদিকদের পেছনে আসলে অনেক সমস্যাই থাকে। যদি আমরা চাই উত্তরা যে কটি ক্লাব সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে সবাই একসাথে হয়ে সাংবাদিকের জন্য কাজ করতে পারি। তো আজকে আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য আমি সকলকে অনুরোধ করব সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে আজকের উদ্যোক্তা সানজিদার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা নেক্সটের জন্য সকলে মিলে এর চেয়ে অনেক বড়োভাবে এইসব আয়োজন করতে পারি, সেদিকে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। গরিব দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ আসলে প্রতি বছর যেন এরকম একটা উদ্যোগ নিতে পারে, সবার কাছে অবশ্যই দোয়া চাইলাম। আর আজকে আসলে প্রোগ্রামটা এরকম কোনো কিছু না, কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রামটা সবাই অনুভব করবেন, থাকবেন, সবাই দেখবেন, এই জন্য অনুরোধ রইল। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। তো আজকে কম্বল বিতরণ অনুষ্ঠানে আমাদের সানজিদাবাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই যে উনি মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করে থাকেন। তো আমরা আশা করব যে সবাই তার পাশে সবসময় থাকব। তো এ পর্যায়ে আসলে আমি ছোট্ট একটু কথা বলবো এবং আমার যারা সিনিয়র এবং যারা আমাদের পথ প্রদর্শক সেই সিনিয়র সাংবাদিক ভাইদের কিছু কথা বলতে চাই, যেটি হচ্ছে আসলে আমাদেরকে সবাই কেন ভয় পাই? আমরা সত্যের প্রতীক, আমরা সবসময় সত্যের পথে থাকি। তো আমরা যতই সত্যের পথে থাকি না কেন, আসলে আমরা আমাদের ভিতরে যদি কাদা ছোঁড়াছুঁড়িটা বন্ধ করি তাহলে আমার মনে হয় আমরা সত্যকে অবশ্যই জয় করতে পারবো। তো এ পর্যায়ে আসলে আমি যেটা আমার সিনিয়র ভাইদেরকে রিকোয়েস্ট করব যে আসলে যদি কোনো সাংবাদিক আসলে সাংবাদিকতা করতে গেলে অবশ্যই কোনো না কোনো ভুল করতেই পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমি আমার সিনিয়র যারা আছেন, আমাদের পথ প্রদর্শক, সেই বড় ভাইরা যেন তাদেরকে দেখে সংশোধন করে এবং সাংবাদিকরা যেন নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি না করেন, এই জন্য আসলে আমি তাদেরকে আহ্বান জানাবো তারা যেন এই বিষয়টা আসলে আমলে নিয়ে আসেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রৌদ্র বাংলার বিনোদন রিপোর্টার জিয়া ভাই। উনি মঞ্চে এসে দু একটি বিনোদনমূলক বক্তব্য দিবেন। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেহেতু বিনোদন প্রতিনিধি হিসাবে আছি, একটা বিনোদন অনুষ্ঠান, আমি দু চারটি কথা বলবো। আমাদের আজকের এই যে অনুষ্ঠান,
এশিয়ান টিভির 8 বছর পত্রিকা যে অনুষ্ঠান, আমাদের উত্তরার স্টাফ রিপোর্টার সানজিদা আপা সঠিক একটি মানব সেবা দেওয়ার জন্য প্রতি বছর চেষ্টা করেন। এখানে আমরা যারা ছোট রিপোর্টার আছি এবং আমাদের সিনিয়র পাচ্ছেন উত্তরা বেতু উত্তরার সভাপতি আমাদের রফিক ভাই, জুয়েল ভাই, অনেক সিনিয়র সাংবাদিক, অনেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন এবং আমাদের পাশে থাকে। সানজিদা রুমা যে কাজটি করে আসলে অরিজিনাল, কিন্তু আমাদের সাংবাদিক হিসাবে একজন সাংবাদিক হতদরিদ্র গরিব মানুষকে একটি কম্বলের কারণে শীতের মধ্যে কত কষ্ট করে। বিনোদন প্রতিনিধি জিয়া ভাইকে একেবারে শক্ত করে মঞ্চে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো, কারণ একটু পরেই তার কাজ। এ পর্যায়ে উপস্থিতদের মাঝে বক্তব্য রাখবেন জমিনের ক্রাইম রিপোর্টার মাহমুদ আক্তার পোষণ। ওনাকে মঞ্চে এসে দু একটি মূল্যবান কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি সানজিদা আপুকে, স্টাফ রিপোর্টার এশিয়ান টিভি। আপুর মন মানসিকতা অনেক ভালো, অনেক দিন যাবৎ আমি তার সঙ্গে আছি। সে প্রতি বছরই কম্বল বিতরণ এই টাইপের সেবামূলক কাজ করে থাকেন। এর জন্য আপুকে অনেক ধন্যবাদ। আরও 1000 বছর যেন বেঁচে থাকে আর গরিব দুঃখীদের মাঝে যেন এইভাবেই সে পাশে দাঁড়ায়। এই তো। আর আমি যেহেতু সাংবাদিকতা করছি নতুন, তো আমাদের শ্রদ্ধেয় এখানে অনেক বড় ভাইরা আছেন সাংবাদিকতা করছেন। শ্রদ্ধেয় জুয়েল ভাই আছেন, শ্রদ্ধেয় রফিক ভাই আছেন, স্বপন ভাই আছেন, হাসান ভাই, আমাদের ফরাজি ভাই, আশরাফ হোসেন ডালি আমার খুব কাছের ভাই। যাই হোক, স্বপন ভাই, যাই হোক অনেকেই আছেন। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমরা যেহেতু নতুন, তো অনেক ভুল ত্রুটি করতে পারি সাংবাদিকতার লাইনে। তো যদি কখনো আমাদের এরকম ভুল ত্রুটি যদি ভাইদের চোখে পড়ে, বড় ভাইদের, তো আমি আন্তরিকভাবে তাদের কাছে বলবো যে আমাদের এগুলো যেন ধরাই দিতে। আর সত্যি কথা বলতে, আমরা যেহেতু একটা সাংবাদিকতা লাইনে আছি, আমি মনে করবো এটা আমাদের একটা পরিবার। সাংবাদিক যেহেতু এটা আমরা একটা পরিবার, তো আমরা অনুরোধ করবো যেরকম পরিবারটাকে নিয়ে সুন্দর একটা ঘর আমরা সাজাতে পারি, এটা আমার বড় ভাই বড় বোনদের কাছে অনুরোধ। তো এতটুকুনি আমার বক্তব্য। নেক্সটে আমরা সব সাংবাদিক মিলে যেন সামনে বছর সবাই মিলে যেন আমরা অনেক বড় করে আরো গরিব দুঃখীদের মাঝে দাঁড়াতে পারি, এটাই আমার সামনে বছরের এটা কি বলে আশা প্রত্যাশা। তো ভাইদের কাছে এই অনুরোধ। এইটা ঠিকই। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ।
তার সোজা অনেক যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে। আমাদের বাঙালিরা আসলে কোনো কিছু ভয় পায় না, এটা বাংলাদেশের মানুষের একটা জাতিগত স্বভাব, একটা জন্মগত স্বভাব, যার দরুন আজকে ৭১-এর পরে এত বড় একটা মহামারী হলো বাংলাদেশে। আমাদের মানুষগুলো সবাই খুব আন্তরিকভাবে চেষ্টা করেছে এখান থেকে রিকভারি করার জন্য। আমরা সেই সাথে আজকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এশিয়ান টিভির পক্ষ থেকে সঞ্জিদাপুর সৌজন্যে যে চমৎকার একটি প্রোগ্রাম আপনি উপভোগ করতে যাচ্ছেন, একটা করজোরে তালি যাচ্ছি সবার জন্য, প্লিজ। করবেন না, শুধুমাত্র যাদের স্লিপ আছে তাদেরকে আমরা কম্বল বিতরণ করব। ধন্যবাদ। মেহেদি ভাই এই মাইক, আজকের এই কম্বল বিতরণের মুহূর্তে অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে আশরাফ হোসেন ডালি ভাইকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। আশরাফ হোসেন ডালি ভাইকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। পরিবেশন করতে পারে এবং আরো আগ্রহ ভবিষ্যতে আরো বড় বড় সামাজিক কর্মকাণ্ড করতে পারে। ধন্যবাদ। मेरे सोने सोने वे माही मेरा कितने नहीं हो दिल लगना। ভালোবেসে